তোমার কাছে নাই? ঘরে কি কারেন্ট হয়ে গেছে? আমরা আসলে নিজেরা শুধু নেটটা চার্জার লাইটের ব্যবস্থা কাকু বলতেও পারি না, কেউ শুনে ওনার কথা। আমি তো মহাবিপদে পড়ি। ভাই কি ওর আরে ভাই কথা বলা যাবে না রে ভাই, কথা বলা যাবে না। আপনার ব্যাংকটা পাশে দাও। আরে আই গেলে আয় দুই তিন লালু হয়ে গেলাম এই না করে জি পাশে ঘটনাস্থলে আসার পর আমরা যেটা দেখলাম, দরজাটা হচ্ছে কাঠের। এখন কাঠের দরজা তো আর বিদ্যুৎ পরিবাহী না। এখন ওখানে দেখা যাচ্ছে যে আলাদাভাবে একটা নেট সেট করা আছে পুরাটাতে। ওই নেটটাতে আপনার আবার ভিতর থেকে বিদ্যুৎ সংযোগ করা আছে, যেটা আপনারা দেখলেন। হ্যাঁ, আবার দরজাটা ভিতর থেকে আটকানো। তার মানে এটা তো বাহির থেকে ওই ইয়াটা সেট করা কোনো সম্ভব না। হয়তো ভিতর থেকেই পরিকল্পিতভাবে হয়তো আগে থেকেই সেট করে এটা ইয়া করছে আর কি। বলতে পারি না, কিন্তু উনি আশা সুমতিতে আছে। তা আশা সুমতিতে কিস্তি দিবা যায় নাই। আবার ওই যে কর্মী ফোন দিয়েছে, ফোন বন্ধ। তা কর্মী চলে যে অফিস থেকে কিবা করে আনে। আবার বিকাল দিকে আসছি, বিকাল দিকে আসার পরে দেখা কিবা জানলা বন্ধ, দুয়ার টুয়ার বন্ধ, ওখান থেকে গন্ধ বাইরে হয়। আর এখন এই পরিস্থিতি মানে মারা গেছে মা বেরিয়ে। সংবাদ পাওয়ার পর এখানে হোসেন মেম্বার বলল যে এটা প্রতিবন্ধী মেয়ে এবং তার মা মাহান্তিগিরি বা কবরেজগিরি করে একটা বাড়িতেই থাকে। সেই বাড়িতে ভিতরে লাশ পড়ে আছে, কিন্তু দরজা খোলা যাচ্ছে না। তখন আমার এখানের যে প্যানেল চেয়ারম্যানের ফার্মেসিস্টার হারুন এসে ওই পাশে একটু দরজা কেটে দেখতে পাচ্ছি ভিতরে দুটো লাশ। পরে আমি আসার পর বিদ্যুতের লোকজন নিয়ে আসলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জ্ঞাত করলাম। আপনি নিজেও দেখতে পারলেন যে ভিতর থেকে দরজা দেওয়া আছে, কিন্তু কারেন্ট শর্ট করতেছে। এই 2-3 দিন থেকে তাদের দেখা হয় নাই। আজকে সকালে যেভাবে হোক তারা সমিতির লোক, কিস্তির লোক আসছিল, এসে দরজা বন্ধ থেকে চলে যাওয়ার পর হয়তো তিনি সংবাদটা দেন। আমরা সংবাদটা পেয়েছি এখন থেকে ঘণ্টাখানেক আগেই, আপনারা আসার আগে। আপনারাও নিজেরাও দেখতে পারলেন, আর আমরা এটা করতেছি। এখন যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করলাম, বিদ্যুতের লাইনটাকে ডিসকানেক্ট করার পর এই লাশের মানে ময়না তদন্ত বা সব কিছু করলে নিশ্চিত হওয়া যাবে, পোস্টমর্টম করলে যে প্রকৃতপক্ষে মৃত্যুর কারণ। ধন্যবাদ।